হাই ভিউয়ার্স, AREE টেকনিক্যাল সেন্টার। আজকের ভিডিওর টপিক হইতেছে ইনডোর সাবস্টেশন। ইনডোর সাবস্টেশনে কি থাকে, ইলেকট্রিক্যালের সাপ্লাই আমরা কোন জায়গা থেকে পাই, এগুলা নিয়ে সম্পূর্ণ আজকের ভিডিওর টপিক। তো এই আজকের ভিডিওটা মোটামুটি যারা দেখবো অনেক কিছু জানতে পারবো, শিখতে পারবো। ঠিক আছে, এটা হইতেছে এমডিবি প্যানেল বোর্ড। এমডিবির ফুল মিনিং হইতেছে মেইন ডিস্ট্রিবিউশন বোর্ড। ওকে, আর এটা হইতেছে জেনারেটর, 750 কেবি একটা জেনারেটর। ওকে, আর সামনেরটা হইতেছে এটিএস। এটা হইতেছে এটিএস এর ফুল মিনিং হইতেছে অটোমেটিক ট্রান্সফার সুইচ। ওকে, এই যে আমরা দুইটা ব্রেকার দেখতেছি, এই দুইটা ব্রেকারের নাম হইতেছে এসিবি এয়ার সার্কিট ব্রেকার। ওকে, তো এগুলা নিয়ে আজকে সম্পূর্ণ ডিটেলস ইনশাল্লাহ দেখামু ও বলমু। আর একটা জিনিস, যে সৌদি আরবের মধ্যে ট্রান্সফরমার যে রুমটা আছে, ওই রুমটা আলাদা সেপারেট থাকে, ওইটা দেখাইতে পারতেছি না, ওইটা আমরা ছবির মাধ্যমে বুঝামু। হ্যাঁ, ওই ট্রান্সফরমার রুমের থেকে কিভাবে এটিএস পর্যন্ত কানেকশন আসছে, হ্যাঁ, জেনারেটর কানেকশন কিভাবে এটিএসে লাগছে, এটিএস থেকে কিভাবে এমডিবিতে গেছে, এমডিবি থেকে কিভাবে আমরা লোড পাই বা কিভাবে ব্যবহার করতে পারি, এই আজকের ভিডিওর টপিক হইতেছে। সম্পূর্ণ ইলেকট্রিক্যালের মোটামুটি ভালো একটা ধারণা পাওয়া যাব। ঠিক আছে, তো আজকের ভিডিওটা আমরা মনোযোগ সহকারে দেখবো ইনশাল্লাহ। তো আমার সাথে থাকেন। আমি আগে কয়েকটা পিকচার অ্যাড করে ট্রান্সফরমার রুমের থেকে কিভাবে আমার এটিএস পর্যন্ত আসছে, ওই ছবিগুলো দিয়ে সেটা আমি আগে একটু বুঝাইতেছি, তারপরে আবার এটিএসে আসতেছি। হ্যাঁ, ওকে। তো এটা হইতেছে এইচটি প্যানেল। এইচটির ফুল মিনিং হইতেছে হাই টেনশন প্যানেল বোর্ড। এটার মধ্যে একটা ভিসিবি একটা ব্রেকার থাকে, ওই ব্রেকারটার ফুল মিনিং হইতেছে ভ্যাকুয়াম সার্কিট ব্রেকার। তো এই ব্রেকারে প্রথমে ইনপুট হয় 11 কেবি, 11,000 ভোল্টেজ ইনপুট হয়, ও ব্রেকারের আউটপুট থেকে ওইটা কানেক্ট হয় ট্রান্সফরমারে 11 কেবি 11,000 ভোল্টেজ। এই হইতেছে ট্রান্সফরমার, স্টেপ ডাউন ট্রান্সফরমার। পিছনের দিকে 3টা বুশিং আছে লম্বা, ওই 3টা বুশিংয়ে 11 কেবি 11,000 ভোল্টেজ ইনপুট হয় এইচটি প্যানেল থেকে সরাসরি আইসা। ওকে, সামনের দিকে 4টা ছোট বুশিং আছে, রেড, গ্রিন, ইয়েলো, ব্ল্যাক। এই 4টার মধ্যে 3টায় রেড, গ্রিন, ইয়েলো, এই 3টা দিয়ে 223 ফেজ আউটপুট হয়, সাথে নিউট্রাল। এই 4টা এলটি প্যানেলে কানেক্ট হয়। ওকে, এটা এলটি প্যানেল। এলটির ফুল মিনিং হইতেছে লো টেনশন প্যানেল বোর্ড। ওকে, তো ট্রান্সফরমার থেকে 3টা ফেজ ও একটা নিউট্রাল আইসা এই এলটি প্যানেলের নিউট্রাল কপারের বাসবার আলাদা থাকে, ওইটার মধ্যে কানেক্ট হয়। আর 3টা ফেজ রেড, গ্রিন, ইয়েলো, এই 3টা ব্রেকারে, একটা ব্রেকারে ইনপুট হয়, ইনপুট হওয়ার পরে ওই ব্রেকার থেকে আউটপুট হয়ে বাসবারে কানেক্ট হয়। ওকে, তো বাসবারের থেকে আবার আরেকটা ব্রেকারে ইনপুট হয়, ইনপুট হওয়ার পরে ওইখান থেকে আউটপুট হয়ে এটিএস প্যানেলে কানেক্ট হয় 3 ফেজ 220। ওকে, তো এইচটি প্যানেল থেকে সরাসরি ট্রান্সফরমার থেকে এলটি প্যানেল থেকে এই এটিএস প্যানেলে এই ব্রেকারটাতে আইসা ইনপুট হয়েছে। ওকে, তো এই হইতেছে সরাসরি ইলেকট্রিসিটির ব্রেকার, এটিএস এর মধ্যে ইনপুট হয়েছে। এটার মধ্যে লেখা আছে স্কিকো। ওকে, এটার ইনপুট হয়েছে এই যে উপর সাইডে। ওকে, ইনপুট হয়েছে এটা। ওকে, আর আউটপুট পয়েন্টটা হইতেছে নিচে।
এই যে উপরে ইনপুট হয়েছে, নিচে আউটপুট হয়ে সরাসরি বাসবারে কমন হয়েছে। ঠিক আছে, তো এটা হইতেছে ইলেকট্রিসিটির স্কিকো ব্রেকার, আর এটা হইতেছে জেনারেটরের। ওকে, তো এই এটিএস প্যানেলটার কাজ হইতেছে অটোমেটিক করা। যখনই ইলেকট্রিসিটি থাকবো জেনারেটর অফ থাকবো। ওকে, জেনারেটরের ব্রেকার অফ থাকবো। যেমন অন ইলেকট্রিসিটি আছে, এটা অন। ওকে, আর এটা অফ আছে। ওকে, তো যখনই ইলেকট্রিসিটি চলে যাব তখন জেনারেটরটা অন হয়ে যাব আর এটা অফ হয়ে যাব। ওকে, তো এই হইতেছে এটিএসের কাজ। এটিএসের তো জেনারেটরের থেকে ইনপুটটা কিভাবে হয়েছে, এইতেছে জেনারেটরের মধ্যে দুইটা সাইড, একটা হইতেছে ইঞ্জিন সাইড আর একটা হইতেছে অল্টারনেটর সাইড। ওকে, তো অল্টারনেটর থেকে সরাসরি ব্রেকারের মধ্যে ইনপুট হয়েছে, ব্রেকার থেকে আউটপুট হয়ে এই যে এটিএসে চলে গেছে। এটিএসের এই যে জেনারেটরের এটিএসের ব্রেকার হইতেছে এটা, এটার ইনপুট হয়েছে নিচে, এই যে। ঠিক আছে, বাসবারে সরাসরি বাসবারে কানেক্ট হয়েছে। তো ইলেকট্রিসিটিটা উপরে কানেক্ট হয়েছে, জেনারেটরের কেবল নিচে কানেক্ট হয়েছে। ওকে, আর এই দুইটার, এটার নিচের পয়েন্ট আর এটার উপরের পয়েন্ট দুইটারে শর্ট করা কানেক্ট করে সেটা এই বাসবারে কমন করছে। ওকে, এই যে এইটার নিচের কানেকশন আর এটার উপরের কানেকশন দুইটারে একত্র করে এই বাসবারে কমন করছে। ওকে, এই যে এই বাসবারে কমন করে সেটা সরাসরি আউটপুট করছে এটা দিয়ে। ওকে, এই যে এইখান থেকে এটা কমন করছে দুইটাই। এই যে উপরে ইনপুট হয়েছে ইলেকট্রিসিটি আর নিচে ইনপুট হয়েছে জেনারেটর, আর এই দুইটার মিডল পয়েন্ট থেকে দুইটারে শর্ট করে কমন করে এনে সেটা এইখানে আউটপুট করে এমডিবিতে ইনপুট করছে। ওকে, তো এমডিবিটা আমি একটু দেখাই দিছি, আগে আমরা কাজটা শেষ করি। তো এটা যদি আমরা এখন বর্তমানে অটোতে চলতেছে, যদি আমরা ম্যানুয়ালে যদি এটারে অফ অন করিতে, ওই ক্ষেত্রে এটার সিস্টেম কীভাবে। তো ম্যানুয়ালে যে যদি আমরা এটারে অফ করতে চাই, চালু করতে চাই, এটার প্রথমে অফ করতে হলে এই ও বটনে প্রেস করতে হইব। ঠিক আছে, পুশ করতে হইব, তারপরে এটা অফ হইব। অফ হওয়ার পরে যদি এটা আমরা আবার চালু করতে চাই, এই যে এই লিভারটা নিচের দিকে নামায়া এরকমভাবে সার্চ করতে হয়, মানে 8-10 বার এটা নিচের দিকে নামাইতে হয়, উঠাইতে হয়। মানে নিচের দিকে নামাইলে একটু এটার ভিতরে একটা ফিনিয়ম আছে, ফিনিয়মটা যখন নিচের দিকে লিভারটা নামাইব কয়েকবার, নামানোর পরে ফিনিয়মটা যায় সেটা লিভারের মতো কাজ করব। ঠিক আছে, চার্জিং হয়, চার্জিং হওয়ার পরে এরকম এটা হলুদ হইব, যেমন নিচেরটা মানে সাদা আছে, এটা হলুদ হয়ে যাব। হলুদ হয়ে যাওয়ার পরে তারপরে এই প্রেস করার পরে তখন এই ব্রেকারটা অন হইব। ঠিক আছে, তো এই ব্রেকারগুলো অফ অন করার সিস্টেম হইতেছে এটা। আর এটার ভিতরে একটা মোটর লাগানো আছে, ইলেকট্রনিক্সের সার্কিট আছে। অটো করতে গেলে ওই মোটরটা অটোমেটিকলি যখনই কারেন্ট এটার মধ্যে প্রয়োগ করা হয় তখন ওই মোটরটা এটার নিজে নিজে চার্জ করার পরে আবার নিজে নিজেই এটার মধ্যে রিলেও আছে, ওই রিলে এই পুশ বাটনটারে অন করে দেয়। ওকে ওকে, তো এইভাবে এটারে চালানো হয় ম্যানুয়ালভাবে। আর এটার কাজ হইতেছে অটোমেটিক, যদি কারেন্ট চলে যায় তখন জেনারেটরের ব্রেকারটারে অন করব, জেনারেটরে অন করব,
ঠিক আছে। আর কারেন্ট চলে আসলে ইলেকট্রিসিটির ব্রেকার অন করব, তারপরে এটার অফ করে দিব। ঠিক আছে, এই দুইটাই অটোমেটিক, এই দুইটারে কন্ট্রোলিং করতেছে এইখানে। ঠিক আছে, এখানে দুইটা ব্রেকার দেওয়া আছে। ওকে, তো একটা হইতেছে ইলেকট্রিসিটির জন্য আর একটা হইতেছে জেনারেটরের জন্য। ওকে, একটা হইতেছে ফেস ফেলর লাগানো হয়েছে জেনারেটরের জন্য, আর একটা ইলেকট্রিসিটির জন্য ফেস ফেলর। আমার বর্তমানে এটা চলতেছে, ইলেকট্রিসিটিটা অন আছে। যখনই কারেন্ট চলে যাব জেনারেটর চালু হওয়ার সাথে সাথে এই ফেস ফেলরটা ধরবো। ঠিক আছে, তো এই ফেস ফেলর লাগানোর উদ্দেশ্য একটাই, যদি কোনো কারণে একটা ফেজ মিস করে তো ওইটারে অন করাইব না, জেনারেটরই চলবো। ঠিক আছে, আর এখানে তিনটা ম্যাগনেটিক কন্ট্যাক্টর লাগানো আছে, এই যে। ঠিক আছে, আর হইতেছে উপরে তিনটা সেকেন্ডারি টাইমার লাগানো আছে। ও কারেন্ট চলে গেলে জেনারেটরে চালু করে। জেনারেটরে এখান থেকে একটা এসি ভোল্টেজ এই কন্ট্রোলারের মধ্যে আইসা সিগন্যাল দিব, তখন এটা অটোমেটিক অন হইব জেনারেটর। ওকে, তো এটার কাজ এভাবে। ঠিক আছে, তো এখান থেকে যে আউটপুটটা গেছে, আউটপুটটা কই গেছে? ঠিক আছে, এই আউটপুটটা দুই ব্রেকারের কমন থেকে আউটপুট হয়ে আসে না, সরাসরি এই যে এমডিবিতে চলে গেছে। এই হইতেছে এমডিবি। ঠিক আছে, এমডিবির এটা তো লাগানো আছে এসিবি। এটার ফুল মিনিং হইতেছে এয়ার সার্কিট ব্রেকার। ওকে, তো এটার ইনপুট হয়েছে এইখানে নিচে, এটিএস থেকে সরাসরি আইসা ইনপুট হয়েছে নিচে। ওকে, এই বাসবারি দিয়ে কানেক্ট হয়েছে, তো রেড, ইয়েলো, ব্লু। ওকে, নিচে কানেক্ট হয়েছে, আর উপরের সাইডের থেকে সরাসরি বাসবারে কানেক্ট হয়েছে। এখানে তিনটা বাসবার, রেড, ইয়েলো, ব্লু। ঠিক আছে, বাসবারে কমন করে দিছে, তখনই আমার যেখানে লোডের প্রয়োজন হয় তখন আমি এই বাসবারের থেকে এই যে কানেক্ট করে সেটা আমি ব্রেকারে ইনপুট করতে পারি। ঠিক আছে, এই যেমন এই বাসবারের থেকে কানেক্ট করে এনে সেটা এই ব্রেকারে ইনপুট করছে। ঠিক আছে, বাসবারের থেকে সরাসরি কানেক্ট করে এনে ব্রেকারে ইনপুট হয়েছে, ব্রেকারের নিচ থেকে আউটপুট করে ফ্লোরে ইনপুট করছে। ঠিক আছে, তো এমডিবির কাজ হইতেছে ডিস্ট্রিবিউশন করা, মানে যেখানে আমার ইলেকট্রিসিটির প্রয়োজন বাসবার থেকে সরাসরি ব্রেকারে ইনপুট হব, ব্রেকার থেকে আউটপুট ওই নির্দিষ্ট এরিয়ায় চলে যাব যেখানে ইলেকট্রিসিটির প্রয়োজন। ওকে, আর এই ব্রেকারগুলোর নাম হইতেছে MCCB, মোল্ডেড কেজ সার্কিট ব্রেকার। ওকে, টিপি মানে 3 পোল। ওকে, তো এই তিনটা ব্রেকার আর এই দুইটা ব্রেকার হইতেছে, এই পাঁচটা ব্রেকার হইতেছে MCCB, মোল্ডেড ক্যাচ সার্কিট ব্রেকার, টিপি। আর এই ব্রেকারটা হইতেছে ACB, এয়ার সার্কিট ব্রেকার। ওকে, আর এই যে এটা যে লাগানো আছে, এরকম তিনটা লাগানো আছে, তিনটার নাম হইতেছে সিটি। ঠিক আছে, সিটির তিনটা লাগানো আছে, তিনটা দিয়ে কত এম্পিয়ার লোড ব্যবহার হইতেছে। ঠিক আছে, ওই এম্পিয়ার এই মিটারগুলোতে দেখাইব, তিন ফেজের মধ্যে। এই এম্পিয়ার মিটার তিনটা লাগানো আছে, 1 2 3, রেড, ইয়েলো, ব্লু। আর এটা হইতেছে ভোল্ট মিটার। ওকে, সিঙ্গেল ফেজে কত ভোল্টেজ আছে। ওকে, তো এই পাওয়ার প্যানেলটা হইতেছে টোটালটা 223 ফেজ। ওকে, তো এখানে আমি জেনারেটরের ক্যাপাসিটিটা একটু দেখাই দিই, জেনারেটরের কত ক্যাপাসিটি আছে। এই হইতেছে জেনারেটরের ক্যাপাসিটি ইনফরমেশন। তো এই জেনারেটরটা হইতেছে
750 kVA, কিলোওয়াট হইতেছে 600 কিলোওয়াট, ঠিক আছে। তারপরে দিয়ে পাওয়ার ফ্যাক্টর হইতেছে 0.8, হার্জ হইতেছে 60, ওকে, প্রাইমারি সেকেন্ডারি, ওকে। তো 3 ফেজ, তারপরে দিয়ে সেটা জেনারেটর 240 ভোল্টেজ, ঠিক আছে, 3 ফেজ, ওকে, 3 ফেজ 240 ভোল্টেজ আউটপুট, এটা 440 না, ঠিক আছে। তো এই ইনডোর সাবস্টেশনটা টোটালটাই হইতেছে 3 ফেজ 220 সাপ্লাই, ঠিক আছে। সৌদি আরবে বেশিরভাগ পাওয়ার প্যানেল বা সাবস্টেশন বেশিরভাগই 220 3 ফেজ ব্যবহার করা হয়, ঠিক আছে। আর এই এমডিবির এইটা, তো এমডিবির মধ্যে আমরা একটু ভোল্টেজটা চেক করে দেখাই যে আসলে ভোল্টেজটা ঠিক আছে কি না। তো ফেজ টু ফেজ মানে রেড ফেজ আর ইউলো ফেজে যদি আমি মিটারের ফ্লোট লাগাই তখন আমার 220 বা 230 ভোল্টেজ দেখাইব। ইউলো টু ব্লো এই দুইটাতে লাগানোর পরে দেখাইব ইউলো আর ব্লুতে 230 220, ওকে। আবার ব্লু থেকে রেডে যখন আমি ধরবো তখন আমার ভোল্টেজ দেখাইব 230 বা 220, ওকে। আর নিউট্রাল বারটা হইতেছে ওই যে পিছনে, এই যে, ঠিক আছে, নিউট্রাল বার হইতেছে পিছনেরটা। যদি নিউট্রাল টু ফেজ রেডে ধরি, নিউট্রাল থেকে যদি ফেজে ধরি তখন এখানে ভোল্টেজ দেখাইব 130, 130 বা 120, ওকে। তো আবার যদি নিউট্রাল থেকে যদি ইউলোতে ধরি তখনও আমার ওই ভোল্টেজটাই দেখাইব 130, 130 ও 125 এরকম, ঠিক আছে। তো ব্লু থেকে যদি নিউট্রালে ধরি তো ওই ভোল্টেজটাই দেখাইব, ঠিক আছে। যেহেতু এটা 3 ফেজ 220, ওকে। তো প্রথমে আমি রেড ও ইউলো ধরতেছি, ওকে ওকে। তো মিটারে ভোল্টেজ চলে আসছে ফেজ টু ফেজ কত 233.3 ভোল্টেজ, ওকে। তো এটার মধ্যে ভোল্টেজটা পাইছি আমি রেড টু ইয়েলো, ওকে। তারপরেরটা হইতেছে ইয়েলো টু ব্লু। তো এটার মধ্যেও ভোল্টেজ চলে আসছে 233.87, ওকে। তো লাস্ট আরেকটা আমার বাকি রয়ে গেছে, এইটা রেড, ইয়েলো টু রেড, ওকে। ওকে, রেড টু ব্লুতে ধরছি। তো এটাতে কত আসছে 233.9 ভোল্ট, ওকে। তো এখানে নিউট্রাল বারটা পিছনে যার কারণে আমি দেখাইতে পারতেছি না। তো নিউট্রাল আমরা ভোল্টেজ পাবো 110, ওকে, 120, 130 এরকম, ঠিক আছে। তো আমি আপাতত একটা সিম্পল দেখাই দিই, এটা আমি বডিতে লাগালাম, ওকে। তো আমি রেড ফেজের মধ্যে ধরতেছি, দেখি ভোল্টেজ কত আসে 134.78 ভোল্টেজ, ওকে। তো আমি এখন ইউলোটা ধরতেছি, ওকে। তো এটার মধ্যে 134.7 ভোল্ট, ওকে। তো এটা আমি ব্লুটার মধ্যে, এটার মধ্যে 135, ওকে। তো এই হইতেছে ফেজ আর এই হইতেছে বডির থেকে আমি নিউট্রাল নিছি, ওকে, বডির থেকে নিউট্রাল নিছি, ওকে। তো কমপ্লিট, ঠিক আছে।
তো যদি আমার ভিডিওগুলো ভালো লাগে তো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ও ভালো ভালো ভিডিও দেওয়ার জন্য উৎসাহিত করবেন, কমেন্টস, লাইক। ওকে, আল্লাহ হাফিজ।